বন্ধুরা গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে হচ্ছে মনসা পুজো। তো আমি এখানে মনসা পুজোতে দণ্ডি দিই। তো এই বছরও দেবো সেরকম। তো ভাবলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। তো এখন আমরা যাচ্ছি পুকুরে স্নান করতে, ওই দিক থেকে দণ্ডি দিয়ে আসবো। এই দেখো সবাই রেডি। তো চলো যাওয়া যাক, তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। এই দেখো আমার বেটু। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এখন আমরা চলে যাব মন্দিরের কাছে। আমি আর মাসি যাচ্ছি আগে আগে, আর পেছনে আমার সব বোনরা মিলে সবাই আসছে আর ভিডিও করছে বোনরাই। তো এই দেখো আমাদের আজকে মনসা মন্দিরটা কি সুন্দরভাবে সেজে উঠেছে। তো দেখে খুবই সুন্দর লাগছে আমাদের মন্দিরটা আজকে। তো বন্ধুরা দেখো, এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে বেশিটা দূর নয়, সামনেই খুবই একটু গলি আছে, গলির জন্য দেখতে পাওয়া যায় না, নাহলে মন্দিরটা আমাদের বাড়ি থেকে খুবই সামনে। তো এই দেখো এবার আমি মন্দিরের ভেতরে চলে যাব প্রণাম করতে। এখানে মামাও বসে আছে, মামা আর আমি দুজন মিলেই দণ্ডি দেব। তো চলো ফার্স্টে মায়ের দর্শন করে নিই, তারপর যাব পুকুরে। পুকুরে স্নান করার পর ওইখানেই স্নান করে ডুব দিয়ে তারপর যাব দণ্ডি দিতে আসবো। যাবো না, দণ্ডি দিয়ে আসবো। দেখো বন্ধুরা মায়ের প্রতিমাটা কি অপূর্ব লাগছে। এখানে আমার বোনুরা মামি সবাই আমাদের জন্য ওয়েট করছিল। পুকুরে যাব, চলো পুকুরে যাওয়া যাক। তো আমরা এখন পুকুরের মধ্যে চলে এসেছি। এবার আমরা স্নান করে নেব, মানে ডুবকা ধুয়ে নেব। তো আমাদের এখন হয়ে গেছে স্নান করা। এবার আমরা এই যে এখানে উপরে উঠে যাব, এখান থেকেই আমরা দণ্ডি দেওয়া স্টার্ট করব। তো বন্ধুরা এখন একটু সন্ধে হয়ে গেছে, প্রায় 7টা, 6:30, 7টা বাজবে। তো চলো এখান থেকে দণ্ডি দিয়ে যাব আমরা একদম মন্দির পর্যন্ত। তো বন্ধুরা এইখানেই আমাদের মানে এই পুকুরটার মধ্যেই ঠাকুরটা বিসর্জন হয়। এই পুকুরটা থেকে বাড়ি নিয়ে যায়, এই পুকুরে বাড়ি বিসর্জন হয়, সব কিছু আমাদের এই পুকুরটাতেই হয় ঠাকুরের। তো এখানে আমার বেটু ভাই সবাই আছে এখানে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এখানে আমার দণ্ডি দিতে দিতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। মানে এতটাই দূর যে কিছু বলার নেই, মানে আমি আর পারছিলামই না উঠতে। তার জন্যে মানে আমি খুব আস্তে আস্তে দিচ্ছিলাম। আমি শুতে পারছি, আর মানে শুয়ে দিকে আর উঠতে আর পারছি না বন্ধুরা। খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব, কষ্ট হলো, কিছু করার নেই। মা মনসা সব কিছু ঠিক করে দেবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা মন্দিরে প্রায় নয়, ঢুকেই গেছি আমরা মন্দিরে। তোমরা দেখেই বুঝতে পারছো যে আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এখন আমি মন্দিরে ঢুকে গেলাম। মামা তো আগেই চলে গেছে, মামার হয়তো কমপ্লিট হয়ে গেছে, মন্দিরের ভেতরে ঢুকে গেছে। তো আমি আসছি পেছনে। তো তোমাদেরকে কি বললাম বন্ধুরা, যে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, আমি পারছিলাম না। তো তাই আমি একটু আস্তে আস্তে দিচ্ছিলাম। আমার যতটুকু
মানে শক্তি ছিল সব চলে গেছিল, আর পারছিলাম না, তাই খুবই 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 আস্তে আস্তে দিচ্ছিলাম। এই দেখো আমি মন্দিরের ভেতরে চলে এসেছি। এইখানে আছে, মাকে দেখে নাও তোমরা সবাই আরেকবার। এখানে আমি প্রণাম প্রণাম করছিলাম, আমার মনের ভিতরে যত দুঃখ কষ্ট ছিল সব মাকে বলছিলাম। তো বন্ধুরা এই ডন্ডিটা দেওয়ার অনেক কিছুই কারণ আছে। তো বন্ধুরা সব তো আর বলা যায় না, বলো তো, এটা মনে মনেই থাকতে দাও, তোমাদের সাথে আর এটা শেয়ার করলাম না। অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা আমার ডন্ডি দিয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে বনু জিজ্ঞাসা করছে অবস্থা খারাপ। তো অবস্থা খারাপ মানে প্রচণ্ডই অবস্থা খারাপ, কারণ রোদটা খুবই খুবই গরম ছিল তার জন্য। তো বন্ধুরা আমাদের ডন্ডি দেওয়ার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, স্নান টান সব কিছু করে নিয়েছি, এবার বসে আছি, এবার জল আগে খাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। তারপর আমাদের রাত্রে পুজো আছে, বাড়ি আনতে যাবে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো, আমি কিছু খেয়ে নিই। কি বলবো, কালকে আমাদের এখানে কথা বলি হবে, সেটাই বলছি বারবার যে বলো বলো। তো চলো তোমরা দেখতে থাকো। তো গাইস এখন আমি মিষ্টি জল খেয়ে নেব, মিষ্টি আর এই শরবত, মানে এটা মাজা। তো এখন আর আমি কোনো কিছু খেতে পাবো না, মিষ্টি জল খেয়েই থাকতে হবে, রাত্রে পুজো আছে। চলো তোমরা ভিডিও দেখতে থাকো, আমি খেয়ে নিই। বন্ধুরা এখন আমরা চলে এসেছি সবাই মিলে, মামি বনুরা আমরা সবাই মিলে চলে এসেছি মন্দিরে, কারণ এখন যাব বাড়ি আনতে সবাই মিলে। তো যারা উপোস আসে তারা সবাই বাড়ি নেবে। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে আমার সাথে অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে। কি ঘটেছে সেটা হচ্ছে, আমি আজকে ডন্ডি দেওয়ার পর যখন পুকুরে স্নান করতে গেছিলাম, পুকুরে এমনভাবে স্লিপ করে পড়ে গেছিলাম যে আমার পুরো পাট হাতে লেগেছিল। আমি তো ভেবেছিলাম যে পাট আমার ভেঙেই গেল, আজ আর নয়। তো মা মনসা আসছে বলেই কোনো কিছু হয়নি, ঠিক হয়ে গেছে। একটু জাংটাতে অনেকটা ব্লাড জমে গেছে আর একটু লেগে গেছে। তো চলো ঠিক আছে, ওটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো চলো এবার দেখো, এইদিকে মামারা সবাই বাড়ি নিয়ে নিয়েছে। তো এখানে এখন বাড়ি নিচ্ছে, এই দেখো এরা সবাই উপোস করেছে। তো এখানে এরা সবাই নেবে এখন বাড়ি। তো চলো তোমরা দেখতে থাকো। এবার যাব বাড়ি নিয়ে সবাই মিলে, আমরা পুকুরে যাব, যেখান থেকে আমি ডন্ডি দিয়ে এসেছি সেখানেই যাব। এই দেখো সবাই বসে আছে, প্রায় এখন রাত 11:30 এরকম কিছু বাজছে। এই দেখো। তো বন্ধুরা এখন দেখো সবারই বাড়ি নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাব আমরা সবাই মিলে পুকুরের মধ্যে। তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি এখন পুকুরের মধ্যে। কত অন্ধকার দেখো, কিন্তু সামনে ফ্যাক্টরি আছে বলে পুরো পুকুরটায় আলো করে দিয়েছে অনেকটাই। তো এখন ভিডিওটা করছি আমার দুটো বোনু, কারণ আমার পায়ে খুব ব্যথা করছিল, আমি ওইখানে বসেছিলাম। তাই আমার বোনুরা বলল যে দে আমাকে, আমি ভিডিওটা করে এনে দিচ্ছি ওইখান থেকে, তুই এইখানে বস। তাই আমি ওখানে বসেছিলাম, আর ওরা ফোনটা নিয়ে এসেছিল ভিডিও করার জন্যে। তো ওরা এনেছিল বলে বন্ধুরা তোমাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করতে পারছি। তো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই, আমার বোনদের জন্য বিশেষ করে, কারণ ওরা অনেক কষ্ট করে এই ভিডিওটা করেছে। কারণ বৃষ্টি পড়ছিল তো প্রচণ্ড কাদা আরে অনেক কিছু ছিল, বাট ওরা তাও করেছে। এই দেখো এবার এখানটাতে পুজো চলছে।
মানে এখানে জল কুমারী যেটা বলে, মানে তার পুজো চলছে এখানে। এই দেখো বাড়িগুলো কেউ পুজো করছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমাদের। তো এই ভিডিওটা মানে দেখানো সম্ভবটা আমার হচ্ছে বনুদের জন্যই, তোমরা দেখতে পাচ্ছ। তো প্লিজ একটু সাপোর্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। এখন তোমরা পুজোটা দেখে নাও, আমি আর এখন কিছু বলছি না, তো তোমরা শুধু দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে সবাই স্নান করবে একে একে, তারপর সবাই নিজের নিজের বাড়ি নিয়ে নেবে। কেউ একটা নিয়েছে, কেউ দুটো, যার যেরকম মানসিক আছে সে সেরকম নিয়েছে। চলো তোমরা দেখতেই পাবে কে কতগুলো করে বাড়ি নিচ্ছে। আমাদের এখানে মনসা মন্দির, মানে আমাদের হাসনা মনসা মন্দির একটাই নিয়ম পুজোতে, যে যারা যারা উপোস করবে তাদেরকে বাড়ি নিতে হবে। তো এখানে যতজন আছে সবাই উপোস করেছে, এরা সবাই বাড়ি নিচ্ছে। আমিও নিয়েছিলাম বন্ধুরা, তো কারণ আমি ডন্ডি দিলাম, তো তার জন্য আমি আর পারবো না বলে আমি এখন বাড়ি নিইনি। আমারও বাড়ি রাখা আছে, আমি যখন নিতে পারবো তখন আমিও নেব। তো তখনও তোমাদের সাথে শেয়ার করব আমি যখন বাড়িটা নেব। এই দেখো তোমরা, আমি আর কিছু বলছি না। এবার দেখো বন্ধুরা, বাড়ি সবারই নেওয়া হয়ে গেছে। এবার আমরা যাব সবাই মিলে মন্দিরের দিকে। এবার বাড়ি ঢুকে গেছে, মন্দিরের কাছাকাছি চলে এসেছে। এ দেখো এখানে আমাদের দিদা, মামি, বৌদি সবাই নিয়েছে, বাট আমি নিতে পারলাম না, কারণ আমি ডন্ডি দিয়ে আর একটু মানে হাঁটতে পারি না ভালো করে। তাই আমি ডন্ডি দিয়ে বাড়ি নিলাম না, কারণ আমি হাঁটতেই পারবো না, তো কী করে নেব বলো। তাই এরা নিয়ে এসছে, আমারও খুব খারাপ লাগছিল যে আমি নিতে পারলাম না। এই দেখো মন্দিরে চলে এসছে এরা সবাই, এবার মন্দিরে ঢুকে যাবে। দেখো বন্ধুরা, এখানে মায়ের পিঁড়িটা জলের ধারা দিয়ে নিয়ে আসবে, দিয়ে এখানে গোবরের মাড়ুলি দিয়ে দেবে, দিয়ে ওই মাড়ুলি দেওয়ার পর ওইখানে পিঁড়েটা রাখবে। তো যেটা মেন বাড়ি ওই মামাটা নিয়ে আছে, ওই মেন বাড়িটার ওই মামাটাকে পা ধোয়াবে, তারপর আরতি করবে, অনেক কিছু কি কি নিয়ম আছে সব কিছু করবে। তো চলো তোমরা দেখতে থাকো কি কি নিয়ম করছে, তাহলে বুঝতে পারবে। আমি এত বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো এখানে দেখে নাও কি কি লেগ হচ্ছে, সব কিছুই লেগ করে মায়ের বাড়িটা নিয়ে যাবে ভেতরে, মায়ের দেবীতে এখানে স্থাপন করবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি এখানে সব লেগ কমপ্লিট হয়ে গেছে। এবার মামারা সবাই বাড়িগুলো নিয়ে যাচ্ছে ভেতরে, যেটা মেন বাড়ি ওই যে হলুদ কাপড় ঢাকা সেটা রাখবে, মায়ের পায়ের কাছে রাখবে, আর এগুলো সব এখানে সাইডের মধ্যে রেখে দেবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওর মাধ্যমে যদি আমি কোনো ভুল করে থাকি বা ভুল বলে থাকি তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও তোমরা। তো বন্ধুরা, এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আর পুজো নেই। পুজো আমাদের এখানে হবে 3টের সময়। তাই বাড়ি আরে এনে সবাই আমরা চললাম, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই দেখো এখানে মামি মারা সবাই মিলে পেছনে আসছে আমার। আর বনুর একটু মুডটা খারাপ হয়ে গেছিল, তাই বনুকে বারবার জিজ্ঞাসা করছিলাম যে কি হয়েছে রে, কি হয়েছে। আর এই দেখো আরেকটা বনু ফোন নিয়ে ব্যস্ত, তাই ওকে বলছি যে সবসময় ফোন ঘাটিস না, চোখগুলো খুব তাড়াতাড়ির মধ্যেই চলে যাবে। কি কাজ করে দিচ্ছ গো, শোন না আর একটা অ্যাক্টিং করতে হয়। তো বন্ধুরা, এখন আমরা আবার চলে এলাম মন্দিরে, কারণ এখানে আমার ছোট দিদা চোখের মানসিক করেছিল মা মনসাকে, তাই সেই চোখগুলো দিতে চলে এসেছি আমার ছোট দিদার সাথে। মামি
ছোট দিদা আর বোন, আমরা তিনজনে চারজনে মিলে আবার চলে এলাম। আর এখানে আমি দেখছিলাম খুলে মানে কিরকম চোখ দিচ্ছে, তো রূপোর চোখ ছিল। তো এই দেখো, তোমরাও দেখো চোখগুলো কিরকম। আমার তো খুবই খুবই ভালো লেগেছে। আর ঠাকুরের জিনিস সবই খুবই সুন্দর হয়। এই দেখো কত সুন্দর লাগছে, তিনটে চোখ দিয়েছে। তো বন্ধুরা আর পুজো দেখতে আসতে পারিনি, কারণ 3টের সময় পুজো, আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। তো চলো টাটা, বাই বাই, ভালো ভালো থেকো, সুস্থ থেকো, আরো একটা নতুন ভিডিওতে দেখা হবে।